আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার মনের যে একটা বাসনা ছিল, যে একটা স্বপ্ন ছিল, যে একটা আশা ছিল, আমার মনে হয় আমার আল্লাহ আশাটা পূরণ করছে। পূরণ করছে এইজন্য খুব অল্প সময়ের ভিতরে আমাদের মক্কা নগরীতে আমার নবীর দেশ বা আমার আল্লাহর যে গড়, এইখানে জিয়ারত করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বিধায় আমি যাইতে পারছি। সেক্ষেত্রে আমি বিশাল খুশি, যেটা আমি প্রকাশ করতে পারবো না। আমরা সাধারণত গ্রামের মানুষ, গ্রামে আমরা বড় হয়েছি বা এখন হয়তো মিডল ইস্টের যে কোনো জায়গাতে মানুষ যে কোনোভাবে বসবাস করতে পারে, কিন্তু আমরা গ্রামে বড় হয়েছি বা আমরা গ্রামের একজন বাসিন্দা। তো সবার কাছে একটা কথা বলবো, আপনারা আমার ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন। আমি একটা অসহায় নারী, আমি খুব কষ্টে আছিলাম, খুব কষ্টে আমি আমার ভিতরটা খুব টেনশনে আমার ভরে থাকতো বা আমি খুব মানসিক ভারসাম্যহীন হয়ে যাইতাম। কারণ আমি যে একটা সমস্যায় ছিলাম আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ড বিষয় নিয়ে। অনেক অনেক মানুষ আছে যারা বলে যে প্রবাসীর বউরা টাকা পয়সা নিয়ে চইলা যায়, তারা ঠকায়। আমি তো কাউরে ঠকাই নাই। আমার স্বামী কেন আমার সাথে এগুলো করছে? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন সবার সাথে। এমনও মানুষ আছে গ্রামে যারা আমার চেয়েও বেশি ডিপ্রেশনও থাকে বা তারা আমার চেয়েও বেশি কষ্টে থাকে, স্বামীর অত্যাচার, যন্ত্রণা। আমি চাই কোনো স্বামী যেন তার ওয়াইফকে কষ্ট না দেয়, আর কোনো ওয়াইফ যেন তার স্বামীকে আঘাত না করে। একে অপরের ভালো মন্দ বোঝাপড়া যেন দুজনের মাধ্যমেই হয়। তবে আমার স্বামী একটা ট্রেপে পড়ে গেছিল। ট্রেপ বলতে কি, একটা বাজে নেশায় চলে গেছিল। এমন না যে আমার স্বামী আমাকে প্রতিনিয়ত মারধর করে, তা না। সে নেশার মধ্যে চলে গেছিল, নেশার আসক্ত হয়ে একটা খারাপ মেয়ের পিছনে পড়ে গেছে। ওই মেয়েটা প্রতিনিয়ত নেশা করে এবং আমার স্বামীকেও নিয়ে নেশা করাইতো। এগুলো নিয়ে আমার স্বামী আস্তে আস্তে কেমন যেন চেঞ্জ হয়ে যাইতেছে। আমি কিন্তু আগে বুঝতে পারি নাই। আমি চিন্তা করতাম যে কেন আমার স্বামী কিসের জন্য এইগুলো করে, মানে সে আমাকে বুঝতে দিত না। তবে অনেক অনেক মানুষ আছে, প্রবাসীর বউরা আছে, যারা দেশে থাকে, যারা বিদেশে থাকে, তারাও আছে এরকম ডিপ্রেশনে। আমার মনে হয় যে আমার ভিডিওগুলো দেখলে তারা হয়তো বুঝতে পারবে এবং তারাও সচেতন হতে পারবে। সেই ক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।